যারা বিগত জীবনে হজ করেছেন বা এবছরও হজ করেছেন, যারা প্রতি বছর সিয়াম পালন করেন 5 ওয়াক্ত সালাতের সাথে, আপনি হলেন সেই ব্যক্তি যে ব্যক্তিটা বলতে পারবেন আল্লাহর কাছে, যেটা আজকে মরে যান, যে আল্লাহ আমি 1447 হিজরিতে ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছিলাম। এটা আপনি বলতে পারবেন। কিন্তু যারা এই বছর সালাত আদায় করেনি বা রমজানের সিয়াম রাখেনি, বা যারা হজ ফরজ ছিল হজ করেননি বা জাকাত দেয়নি, এমন ব্যক্তি যদি মরে যায়, সে কিন্তু গিয়ে আল্লাহর কাছে বলতে পারবে না যে আমি আল্লাহ দিনের প্রতিষ্ঠিত করেছি। আর দিন প্রতিষ্ঠা মানি হচ্ছে ধর্ম পালন করা। দিন প্রতিষ্ঠা মানে রাষ্ট্র কায়েম করা না। দিন প্রতিষ্ঠা মানে হচ্ছে ব্যক্তি জীবনে আপনি আল্লাহর বন্দেগী করবেন। 5 ওয়াক্ত সালাত, জাকাত ফরজ হয়ে গিয়ে থাকলে জাকাত, রমজান মাসের সিয়াম, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন কায়েম বলেছেন। এবং আল্লাহ বলেছেন আমি এছাড়া মানুষকে আর কোনো আদেশ করিনি যে এইগুলো প্রতিষ্ঠিত করার মাধ্যমে তারা দিন কায়েম করুক, যেটা স্পষ্ট কোরআনে আল্লাহ বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলেছেন আমি শুধুমাত্র বান্দাদেরকে আদেশ করেছি তারা একনিষ্ঠভাবে আমার বন্দেগী করবে। এটা আল্লাহ বলছেন, আমি এছাড়া অন্য কোনো আদেশ করিনি। ওমা উমিরু। আর এই আয়াতটাই আমরা অন্যভাবে আরেকটা আয়াতের মধ্যে পাই। আল্লাহ আমাদের পুরো ব্যক্তিত্বকে তুলে ধরে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তো জিন এবং ইনসানকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টিই করিনি। সৃষ্টি করা হয়েছে একটি মাত্র উদ্দেশ্য নিয়ে, সেটা কি? যে তারা শুধু আমার গোলাম হয়ে বেঁচে থাকবে, আল্লাহর বন্দিগির উপরে টিকে থাকবে। আর সেই বন্দিগিগুলোর মধ্যে মূল কি? এই 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, 2.5 টাকা জাকাত, আর যদি অর্থ সম্পত্তি থেকে থাকে জীবনে একবার হজ। আল্লাহ বলছেন এইগুলো যারা করবে তারাই আমার বান্দা, তারাই দিন কায়েমকারী, প্রতিষ্ঠিতকারী। অতএব যারা এবছরের 5 ওয়াক্ত সালাতের মধ্য দিয়ে, সিয়াম রাখার মধ্য দিয়ে, এই কুরবানের মধ্য দিয়ে ফরজ এবং নফল সবগুলো ইবাদত জড়ো করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ আপনারা হলেন সেই ব্যক্তি যারা দিন কায়েমের সাথে জড়িত। আল্লাহ আমাদের ইবাদতগুলোকে কবুল করুন, আমিন। এবং যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন, এভাবে দিনের উপরে যেন আমরা টিকে থাকতে পারি, আল্লাহর পক্ষ থেকে আমরা সেই তৌফিক কামনা করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। এরপর যেটা বলবো, লক্ষ্য করে দেখতে পাবেন যে মানুষ যখন বড় ধরনের একটা ব্যস্ততা থেকে মাঝে মাঝে অবসর হয়, তখন একা বসে থাকে বা তেমন কোনো উল্লেখযোগ্য কাজ খুঁজে পায় না, তখন মানুষের মধ্যে একটা অলসতা তৈরি হয়, একটা গাফিলতি আসে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই গাফিলতির সময় কিভাবে আমরা সচল থাকব, আল্লাহর প্রতি ঝুঁকে থাকব, তখন আল্লাহ অতিরিক্ত আরেকটি ইবাদত সৃষ্টি করেছেন, যেটা অত্যন্ত সহজ এবং অত্যন্ত লাভজনক, এবং আল্লাহ যেটাকে সব থেকে বেশি পছন্দ করে সেই ইবাদত তারা আদেশ করেছেন। আর সেটা হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ রাখা। এটা এমন একটা হাল, এমন একটা অবস্থা, এর জন্য ওযু লাগে না, কিবলা শর্ত না, এর জন্য টাইমিং করতে হয় না, রাত্রে ঘুম থেকে জেগে এটা করতে হবে এমনও না, যখন তখন। আর এত সহজ একটা ইবাদত যেটা যে কারো পক্ষে সম্ভব, সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা। এটা সম্পর্কে আমরা বলবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিতে আমরা যেটা পাচ্ছি, যখনই কোনো বড় ধরনের গ্যাদারিং, বড় ধরনের দায়িত্ব থেকে মানুষ ফারেগ হবে, তখনই আল্লাহ আরেকটা বড় দায়িত্ব তাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। যারা হজ করেছেন, এই যে হজ শেষে বড় জামারাত, ছোট মধ্য, এই জামারাতগুলোতে 3 দিন যখন পাথর মেরেছে, তারপর আর তাদের কোনো কাজ ছিল না, তখন থেকে আল্লাহ তাদেরকে বলেছেন ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, তোমরা যখন তোমাদের হজ পূর্ণ করে ফেলেছ, ফাযকুরুল্লাহ, এখন তোমাদের যে কাজ সেটা গপ্প নয়, সেটা ঘোরাফেরা নয়, সেটা গালগপ্প বা অতীতে কি করতেন, বিজনেস কি করেন, কার পরিচয় কি, কে কোন বংশের, এগুলো নিয়ে আলাপ নয়। এখন কি করবে? ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো। কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, আল্লাহ বলেছেন যেভাবে তোমরা তোমাদের পিতৃপুরুষের অতীত নিয়ে কথা বলতে, তার চাইতে বেশি এখন আল্লাহকে স্মরণ করো, কারণ আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। বরং আপনার চর্চাটা কি হতো, আপনি কি ব্যবসা করেন সেটা না, চর্চা হতে হতো সাহাবা ইকরামদের মতো। তারা যেমন ফজর সালাতের পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসতেন এবং অতীত নিয়ে ভাবতেন, হাসাহাসি করতেন এবং এটা নিয়ে আক্ষেপ করতেন কি, যে আমরা কতটা অজ্ঞ মূর্খ ছিলাম,
নিজের হাতে নিজের দেবতা বানাইতাম, আবার খিদা পেলে সেই দেবতার হাত পা ভেঙে খেয়ে ফেলতাম। এগুলো ভাবতো আর হাসতো যে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করতো, আমরা কতটা নিচে ছিলাম, তাহলে আমাদের অবস্থাটা কি হতো। এগুলো নিয়ে তারা আক্ষেপ করতো এবং নিজের নির্বুদ্ধিতার কারণে তারা হাসতো যে কতটা অজ্ঞ হলে জাতি নিজের হাতে পুতুল বানায়া আবার সেটাকে মাবুদ হিসাবে এটাকে ইবাদত করে। বট গাছের ইবাদত করা আপনার আমার কাছে ওই ব্যক্তির মগজ সম্পর্কে কী ধারণা। আমরা যারা এ থেকে মুক্ত, যারা আমরা গরুকে মা বলি না, গরুর পূজারি না, বট গাছকে দেবতা বলি না, আপনি এই ধরনের ব্যক্তিদেরকে দেখে কি আপনার বিস্ময় বোধ হয় না? সেও তো আপনার আমার মতো একটা মানুষ। আপনার বিবেক কোনোদিন এটা গ্রহণ করবে না, তার বিবেক কিভাবে গ্রহণ করে নিল? তাহলে এই ধরনের ব্যক্তিদেরকে দেখে আমাদের কি একটু আক্ষেপ হয় না যে আমার রব যদি আমার বিবেককে সুস্থ না করতো, তাহলে আমি ওর মতো এরকম একটা বট গাছের পূজারি হইতাম, আমি ওর মতো একটা গরুর বান্দা হয়ে যেতাম। কিন্তু আমাকে আমার রব বিশ্ব পরাক্রমশালী আল্লাহর বান্দা করে রেখেছে। এটা আল্লাহর দয়া ছাড়া আর কোনোভাবে কোনো ব্যক্তি প্রাপ্ত হতে পারে না। আমাদের আক্ষেপ করা উচিত। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহ ইন কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ বলেছেন, তোমরা জাহান্নামের একেবারে কিনারায় পৌঁছে গিয়েছিলে, আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে তোমাদেরকে সে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম। ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর এই নিয়ামতটাকে স্মরণ করো। কিন্তু আপনারা যারা একবার প্রকাশ্য বলি, জন্মই হয়েছে কোরআন হাদিস ওয়ালাদের ঘরে, কিন্তু ধর্মের প্রতি আপনাদের যদি আন্তরিকতা না থাকে, আল্লাহ কিন্তু এই নিয়ামত ছিনিয়ে নেবেন। আহলে হাদিসের সন্তান সালাফি হওয়ার পরেও যদি বেনামাজি হয়, এর চাইতে দুঃখজনক আর কিছু থাকে না। আহলে হাদিস সালাফি কোরআন সুন্নাহর ঘরে জন্ম হয়েও যদি সুদখোর হয়, যদি দাড়িবিহীন হয়, বেপরদা হয়, তাহলে এই আক্ষেপ বলার মতো কোনো ভাষা নাই। কারণ দুনিয়া আল্লাহকে প্রত্যাখ্যান করেছে, কাফের, শত মুনাফেক, আর যারা মুসলিম নামের যারা বেদাতি মুশরিক তাদের কথাও বাদ। কিন্তু যাদের ঘরে তাওহীদ আছে, যাদের কাছে আল্লাহর পরিচয় আছে, তারা কি করে আল্লাহর কাছ থেকে মুখ ফিরাতে পারে? তারা কিভাবে ইবাদত থেকে গাফিল থাকতে পারে? তারা কিভাবে রমজান মাসের সিয়াম না রেখে পারে? তারা কিভাবে 5 ওয়াক্ত সালাতকে ছেড়ে দিয়ে বসবাস করতে পারে? এটা খুবই আক্ষেপের বিষয়। আল্লাহ বলেছেন, স্মরণ করো আল্লাহর সেই নিয়ামতের কথা যে তোমরা একবারে জাহান্নামের কিনারায় ছিল। তোমার পার্শ্ববর্তী ঘরগুলা দেখো, যারা বেদাতি বলো, যাদেরকে মুশরিক বলো, তুমি তো তাওহীদবাদী, তাহলে তোমার সাথে আল্লাহর সম্পর্কটা এত কম কেন? আরও গাঢ় হওয়া উচিত ছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে না, বাপদাদার জিকির চলবে না, এখন আল্লাহকে স্মরণ করো। তা আল্লাহ এই কথাটা এইভাবে বলেছেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অন্য বিভিন্নভাবে আল্লাহ বলেছেন। তো হজ শেষ হওয়ার পরে আল্লাহ এখানে আল্লাহর জিকিরকে নিয়ে এসেছেন। এবং আপনি দেখতে পাবেন আরেকটা বড় গ্যাদারিং হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত, এই জামাত। এই জামাতে আসছেন যখনই আমরা আল্লাহর ফরজ বিধানটা পুরো করে ফেলি, সালাম ফেরানোর পর এতক্ষণ ছিলেন জিকিরে, তারপরে আবার জিকির করার কি প্রয়োজন ছিল? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে লম্বা সময় ধরে বসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহগুলো পাঠ করতে থাকতেন। এটা আলাদা একটা ইবাদত, স্বতন্ত্র একটা ইবাদত, যাতে করে আমাদের সম্পর্কটা আল্লাহর সাথে খালি না হয়ে যায়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত আমাদেরকে আদেশ করেছেন এই জুমার দিন সম্পর্কে। এই যে আজকে যারা এখানে এসেছেন, অনেক ব্যস্ততার মধ্যে আপনার জীবন ছিল আজকে সকাল থেকে, কিন্তু আজান শুনেছেন, ব্যস্ততা শেষ। দোকান পোশাক যারা ডিউটি করেন বন্ধ করে দিয়ে চলে আসছেন, কারো দাওয়াত ছিল যাননি, সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে আসছেন। আর কত ব্যক্তিরা আছে যারা তাদের ব্যবসা বাণিজ্য এখন পর্যন্ত বহাল রেখেছে, যদিও তারা জুমার সালাতের আজান তার কানে পৌঁছে গেছে, কিন্তু সে আল্লাহর ডাকের সাড়া দিতে পারেনি, সে আল্লাহর ডাকের সাড়া দিতে পারেনি। আপনারা যারা দিয়েছেন, তার মানে আপনারা সব ব্যস্ততা ছেড়ে এখন জিকিরে লিপ্ত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তুমি এখান থেকে ফারেক হয়ে যাবে, আবার জমিনে তুমি ছড়িয়ে পড়বে, ওখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা আদেশ আল্লাহ আমাদেরকে করেছেন, সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করো। সেখানে গিয়ে তুমি আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ বলেন, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ ফাইজা কাদাইতুম, ওটা এত বলে ফেলেছি, এটা বলি, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা নামাজ থেকে ফারেক হয়ে যাবে, আবার জমিনে ছড়িয়ে পড়বে, সেখানে আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করবে। সেখানে গেলে কি করবে? এটা বেশি গুরুত্বপূর্ণ যে ওই অবস্থায় তোমরা আল্লাহকে স্মরণ করবে। মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন।
সেখানে গিয়ে অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারবে। এটা শুধু একটা উপদেশ না, বরং এটা একটা গুরুত্বপূর্ণ আল্লাহর আদেশ, যেটা আপনি সূরা জুমার 10 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এই একটা আদেশকে আমরা যদি বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমরা একে অপরের উপরে জুলুম করা থেকে বেঁচে থাকতে পারতাম। কারণ আমরা যখনই জমিনে ছড়িয়ে যাই, সেখানে গিয়ে যখন আল্লাহকে স্মরণ করার জায়গায় আল্লাহকে ভুলে যাই, ওই তখনই কিন্তু ঘুষ, সুদ, মিথ্যা, চুরি বাটপারি, কাউকে ঠকানো, জোর জবরদস্তি, জুলুম সব চলে আসে। কিন্তু যেই ব্যক্তিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সবাই যখন যার যার দায়িত্বে ফিরে যাবেন, সেখানে যদি আল্লাহর এই কথাটা স্মরণ থাকতো, ওয়াযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, তাহলে সেই ব্যক্তি কোনো দিন কাউকে ঠকাইতে পারতো না, সেই ব্যক্তি কোনোদিন জুলুম করতে পারতো না, সীমানা অন্যের জমিনে যেত না, কারণ সে আল্লাহকে স্মরণ করবে। আর আল্লাহকে স্মরণ করা মানে নিজেকে কন্ট্রোল রাখা। আজকে আমরা জমিনে ছড়িয়ে পড়ি ঠিকই, কিন্তু সেখানে গিয়ে আল্লাহকে ভুলে যাই, যার ফলে আমাদের দ্বারা জুলুম হয়, পাপ হয়, মিথ্যা, হারাম সব কিছুর সাথে আমরা জড়িয়ে যাচ্ছি, এর মাধ্যমে একে অপরকে ঠকাচ্ছি। কিন্তু আল্লাহকে স্মরণ করলে এটা আর হতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে আদেশ করেছেন, যখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে, সেখানে গিয়ে দেখো আল্লাহকে ভুলে যেও না। কারণ আল্লাহকে ভুলে গেলেই মানুষ সব থেকে বেশি পাপের সম্মুখীন হয়। এটাই হচ্ছে আজকের খুতবার মূল বিষয়, প্রথম পয়েন্ট। এই জন্য আমরা বলবো, আমরা যারা হজ করেছি, সালাত আদায় করি, রমজান মাসের সিয়াম পালন করেছি, আবার 1 বছর আমাদের মাঝে একটা লম্বা গ্যাপ যাবে, এই সময় যেন আমরা আল্লাহকে ভুলে না যাই। 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আমরা যেন মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করি, আমরা যেন মাঝে মাঝে সিয়াম রাখতে পারি, আমরা যেন দান সাদকাকে বহাল রাখি, এবং যা কিছু আমরা করতেছি আল্লাহ যেন সেটা কবুল করে। এর জন্য আল্লাহকে বারবার বলতে হবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি আমার কাছ থেকে এটাকে কবুল করো। কারণ কবুলযোগ্য ইবাদত না হলে আমরা ইবাদত করেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য সবসময় মাথায় রাখবেন, ইবাদত যেন কবুলযোগ্য হয়। হজের যারা হজ করেছেন, হজের মধ্যে কিন্তু এই কথাটাই আছে, হাজ্জুল মাবরুর অথবা হাজ্জুল মকবুল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূল বলেছেন, যেই হজ কবুল হবে তার জাযা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য কবুলযোগ্য ইবাদত হইতে হবে। আল্লাহ আমার এবং আপনাদের ইবাদতগুলোকে কবুল করুন, আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাস্তাঘাটে যেখানে তোমরা থাকো না কেন আল্লাহর জিকির করবে। আর বলেছিলাম যে এই জিকির করার জন্য আল্লাহ আমাদেরকে কিবলা শর্ত করেনি, ওযু শর্ত করেনি, বসে না দাঁড়িয়ে না শুয়ে শর্ত করেনি। যেভাবে যেই হাল অবস্থায় আপনি থাকেন, নাপাক পাক সর্বাবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই একটা তথ্য দিয়েছেন, যেটা ইমাম মুসলিম কোট করেছেন হায়েজের অধ্যায়, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু রাব্বাহু আলা কুল্লি আহইয়ানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রবকে স্মরণ করতেন সর্ব অবস্থায়, পাক থাকার না পাক থাক সর্ব অবস্থায় তিনি আল্লাহর জিকির করতেন। তার মানে এর জন্য আপনাকে এক্সট্রা ওযু করা লাগতেছে না। এই জন্য আল্লাহর নাম জপেন, আল্লাহকে অন্তরে সজাগ রাখেন, আল্লাহ দেখতেছে, আল্লাহ আমাকে কি করবে, বিচারের মাঠে কি হবে, এগুলো জাগিয়ে রাখাটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। তবে কিছু ভাইয়ারা আছে বর্তমানে আমরা তাদের দেখতে পাচ্ছি, তারা দিনদার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত, দাড়িও রেখেছে, টুপিও পরে, নামাজও পড়ে, আবার তারা খেলতামশায় জড়িত। দেখা যাবে যে খেলার আসরে বসেছে, বিশ্বকাপ খেলা হয়তো শুরু হবে বা হয়েছে, যেটাই হোক, মানুষের ঘরে ঘরে পতাকা টাঙিয়েছে, সে দেখবে খেলা, বলবে সুবহানাল্লাহ, গোল হলে বলবে আলহামদুলিল্লাহ, হাইরা গেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরের কথা কিন্তু আমরা বলতেছি না। আপনি জুয়ার টেবিলে অথবা আপনি খেলতামশার ময়দানে আর সেখানে বসে যদি বলে সুবহানাল্লাহ বসে বসে জপেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের সাথে বেয়াদবি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে তার আদেশকে লঙ্ঘন করার নামান্তর। ওইটা সুবহানাল্লাহ বলার জায়গা না। অনেক খেলাধুলার ব্যক্তিরা আছে যারা জুয়াতে জিতে সাজদা করে, আমরা এটা নিয়ে বা প্রশংসা দিই। জেনে নেন এই সাজদা তাকে জান্নাত দিতে পারবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির মানে হচ্ছে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, একজন মুমিন ব্যক্তি বা সৎ ব্যক্তি সে পাপে জড়াইতেই পারে না, সেখান থেকে সে সরে যাবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং পাপের ক্ষেত্রে বলেন, যে কাজে কোনো উপকার নাই আপনার, সেই কাজে আল্লাহ বলেছেন দয়াময়ের বান্দারা কোনোদিন সেই ময়দানে উপস্থিত থাকতে পারে না। ওয়াইবাদুর রহমান সূরা ফুরকানের মধ্যে আপনি পেয়ে যাবেন যে দয়াময়ের বান্দা কারা, তাদের একটা গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগwi মাররু কিরামা।
আমাদের দয়াময়ের বান্দা কোনোদিন মিথ্যার সাক্ষী দিতে পারে না, মিথ্যার কোনো কাজে জড়াতে পারে না। ওয়াইদা মাররু বিল্লাগুই, আর যেখানে খেলতামশা হচ্ছে কখনো যদি সেই পথ দিয়ে সে যায়, মাররু কিরামা, সে নিজের সম্মানকে বাঁচিয়ে আনার জন্য সেখান থেকে সে সরে যায়। কি অন করেন নাই? কি বলেন, অন করছেন? এটা ধরছে কেউ? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখনো খেলতামশার দিকে ঠেলে দেয় নাই, বরং আল্লাহ নিজেও বলেছেন আহাসিবান নাস আইয়ুতরাকু, মানুষ কি মনে করেছে আমি তাকে ছেড়ে দেওয়ার জন্য খেলতামশা করার বা ফেলে দেওয়ার মতন বস্তু করে সৃষ্টি করেছি? বরং আল্লাহ বলেছেন তাকে আমার কাছে ফিরে আসতে হবে। তাকে ফিরে কেন নিয়ে আসা হবে? তার ইতিবৃত্তান্ত তার কাছ থেকে জবাব নেওয়া হবে, হয় সে যাজা পাবে না সাজা পাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন দয়াময়ের বান্দারা কোনোদিন লাগো খেলতামশার সাথে জড়াতে পারে না। আর সেখানে বসে আপনি সুবহানাল্লাহ বলবেন তো দূরের কথা। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুণ সম্পর্কে এটাও বলেছেন ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, আর যখন সে যে অবস্থাতে আছে তাকে যদি কেউ আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, তাকে যখন উপদেশ দেয়, তখন কি হবে? তখন সে এটাকে বধির এবং মূর্খের মতো আচরণ করতে পারে না। যেমন একজন ব্যক্তি ডান হাতে খাচ্ছে, আপনি তাকে বললেন ডান হাতে খেতে হয়, বাম হাতে খেতে হয় না, বাম হাতে শয়তান খায়। এই ব্যক্তিকে যে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলেন, সে আর হটকারিতা করতে পারবে না। এটা দয়াময়ের বান্দার গুণ। সে চটচট করে তার ডান হাত নিয়ে নিবে খাবার। সে দাঁড়িয়ে আছে, বসে যাবে। সে রাগ করতেছে, তাকে উপদেশ দিচ্ছেন, সে থেমে যাবে। সে মূর্খামি করতেছে, তাকে যদি বলেন আল্লাহকে ভয় করো, সে থেমে যাবে। তাহলে এটা হচ্ছে আল্লাহওয়ালাদের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে সে তারপরে আবার সেখানে স্থায়ী থাকবে, এটা রহমানের বান্দাদের গুণ না। তো আমি যেটা বোঝাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ হওয়া মানে আল্লাহর বিধানকে মেনে নেওয়া, আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করা, সেটাকে মেনে চলা, এটাই হচ্ছে আল্লাহকে স্মরণ করার মূল উদ্দেশ্য। আমি চুরি করব আবার সুবহানাল্লাহ বলবো বা লা হাওলা বলবো না, এরকমটা জিকিরের উদ্দেশ্য না। আল্লাহ এটাই বলেছেন। কারণ কি জানেন, একজন মানুষ যখন আল্লাহকে স্মরণ করে তখন সে আল্লাহর বান্দা থাকে। যখন সে আল্লাহকে ভুলে যায় তখন সে আল্লাহর বান্দা থাকে না, তখন শয়তান তাকে নিয়ে নেয়। এটা হচ্ছে আল্লাহকে ভোলার সব থেকে মারাত্মক ক্ষতি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বহু কিছু বলেছেন। যারা আল্লাহকে ভুলে যায়, শয়তান মূলত মানুষকে দিয়ে বিভ্রান্ত করার বা পাপে ফেলার সবচেয়ে বড় অস্ত্র যেটা ব্যবহার করে, সেটা হচ্ছে আল্লাহর বিধানকে ভুলিয়ে দেয় বা আল্লাহর শাস্তির কথা ভুলিয়ে দেয়। তখন শয়তান তার সঙ্গী হয়ে যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরাল্লাহ, তাদের উপরে শয়তান ছেয়ে গেছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শায়তান মানে শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে ফেলেছে এবং ফাআনসাহুম যিকরাল্লাহ, তাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে দিয়েছে। এটাই হচ্ছে একটা মুসলিমের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। যদি সে আল্লাহকে ভুলে যায়, তখন তার দ্বারা সব ধরনের পাপ, গাফিলতি, এই নামাজ না পড়া, বেপরদা হওয়া, এগুলো সব হয় আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহর বিধানকে ভুলে যাওয়ার কারণ। এবং আল্লাহ বলেছেন যে উলাইকা হিজবুশ শায়তান, তখন তারা শয়তানের দলের অংশ হয়ে যায়। এই আয়াতটি আপনি পেয়ে যাবেন সূরা আল মুজাদালা 19 নম্বর আয়াতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে আমাদেরকে বলেছেন ব্যক্তিগতভাবে যখন মানুষকে উপদেশ দেওয়ার পরেও যদি মানুষ আল্লাহকে স্মরণ না করে, আল্লাহর স্মরণ হওয়া থেকে নিজেকে মুক্ত রাখে বা মুখ ফিরিয়ে নেয়, তখন আল্লাহ তার থেকে তার মুখ ফিরিয়ে নেয় এবং তাকে শয়তানের দিকে ঠেলে দেয়। শয়তান তাকে নিয়ে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বাধা দেয় না বা তার জন্য কোনো পদক্ষেপ নেয় না। কারণ বান্দা নিজে থেকে যখন আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন, আমার কোনো বান্দা যদি আমার স্মরণ হওয়া থেকে নিজেকে ফারেক করে নেয়, মুখ ফিরিয়ে নেয়, যে সে আমাকে স্মরণ করতেই চায় না, ফজর জাগতে হবে, আপনি অ্যালার্ম দেননি, এমনভাবে ঘরকে নক করে শুয়েছেন যাতে আজানও আপনার কানে না আসতে পারে, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে হেদায়েত করবেন? আপনি জীবনে কোনো দিন কোরআন নিয়ে বসেন নাই, একটা বক্তব্য শোনেন না, যখন নেট থাকে গান বাজনা, খেলতামশা, কোথায় কি বম্পিং হচ্ছে এগুলো নিয়ে পড়ে থাকেন, কিন্তু আপনার ইচ্ছা হয় না কোনো দিন যে আমি একটা বক্তব্য শুনে দেখি,
যেটাতে হেদায়েতের কথা আছে, যেটাতে আমার শুধরানোর ব্যাপার থাকবে, এমন একটা টপিকস আপনি জীবনে কোনোদিন শুনে দেখেননি, তাহলে আপনি নিজেকেই লক করে রেখেছেন। এটাই আল্লাহ বলেছেন, ওমা ইয়াশু আন যিকরির রহমান, যেই ব্যক্তি রহমানের স্মরণ হওয়া থেকে নিজেকে পৃথক করে নিল, নুকাইয়িদ লাহু শায়তানুন ফাহুয়া লাহু কারিন, আল্লাহ বলেছেন নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন, তার সাথে একটা শয়তান নিযুক্ত হয়ে যায় আর সে সব সময় তার সঙ্গী হয়ে থাকে। সঙ্গী হয়ে ভালো কাজ করায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এইটাই হলো আমাদের মুসলিমদের সবচেয়ে বড় বিপর্যয়। আল্লাহ বলেছেন এই শয়তান তাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে রাখে, কিন্তু এই ব্যক্তি মনে করে যে আমি হক পথে আছি, আমি তো ভালো ভালো কাজই করতেছি, দান দক্ষিণা, রাস্তাঘাট সব কিছুই তো রাষ্ট্র কায়েমের কাজে আমি লিপ্ত, কিন্তু সে নামাজ পড়ে না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হালাল হারাম মেনে চলে না। অনেক মহিলারা আছে ও পরোয়াই করে না যে ও ভুল পথে আছে, এমনভাবে নিজেকে প্রদর্শন করে বা এমনভাবে এমন জীবন সে বেছে নিয়েছে, সে এটা ভাবতেই পারতেছে না যে সে চরম শাস্তি পাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম, তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় শয়তান, ওহুম ইয়াহসাবুন, সে মনে করে যে আমরা হক পথে আছি। এটা হলো আল্লাহকে ভুলে যাওয়ার সব থেকে মারাত্মক ক্ষতি। এই জন্য আমাদের উচিত হবে আল্লাহকে ভুলে না যাওয়া। এই জন্য যারা আমরা রমজান মাসের সিয়াম পালন করেছি, হজ করে আসছেন, আপনি ভাববেন না যে আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে, কিন্তু এই দায়িত্বটা কিন্তু আমাদের মরার আগ পর্যন্ত। শুধু আজকে আমরা আল্লাহর বান্দা না, একটু পরও আমরা আল্লাহর বান্দা থাকবো, কালকে আমরা আল্লাহর বান্দা। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আপনার আমার সামনে উপস্থিত না হয়ে যাচ্ছে। কারণ এটাই আমাদেরকে আদেশ করা হয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যেটা আপনি সূরা হিজর 15 নম্বর সূরার একবারে শেষ আয়াত 99 নম্বর আয়াতে পাবেন, যে আল্লাহ বলেছেন তুমি ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত সেই চূড়ান্ত দিনটা তোমার কাছে উপস্থিত না হয়ে যাচ্ছে, তার মানে মৃত্যু। এজন্য আমরা সবসময় আল্লাহর বান্দা থাকার চেষ্টা করব, আমরা যেন গাফিলতিতে না পড়ি, শয়তান যেন আমাদেরকে ছিনিয়ে নিতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের আরেকটা কারণে তাকে স্মরণ করতে বলেছেন, আর এটা আমরা অধিকাংশ মানুষরা ভুলে গেছি বা করি না, আমরা গাফিলতিতে পড়ে গেছি। আমরা যারা এখানে আছি কম বেশি সবাই পাপী, কম বেশি পাপ সবার দ্বারাই হয়, কিন্তু এই পাপী বান্দাদেরকে আল্লাহ বিশেষ একটা আদেশ দিয়েছেন, বিশেষ একটা ওজিফা দিয়েছেন। যদি আমরা সেটা গ্রহণ করি তাহলে মুক্তি পাবো। সেটা কি জানেন? যখনই অন্যায় অপরাধ ভুল কিছু হয়ে যাবে, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহ। আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের গুণ হলো যারা যখন কোনো রকমের ভুল করে ফেলে অথবা নিজের নফসের উপরে কোনো জুলুম করে ফেলে, তাদের উচিত হলো যাকারুল্লাহ, তারা যেন আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তারা যেন আল্লাহর কাছে নিজের অপরাধের কারণে ক্ষমা চায়। কেন জানেন? যখনই কোনো বান্দা পাপ করে আর ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আর তখন সে আবার আল্লাহর বান্দা হয়ে যায়। কিন্তু যেই ব্যক্তি ভুলের উপরে স্থির থাকে, তওবা করার কোনো চিন্তাই করে না যে করব, একদিন সময় হলে তওবা করে নিব। যেমন অনেক মানুষ আছে যারা মনে করে হজ করব, একটু বয়সটা 12, মেয়ে বিয়ে দিয়ে টাকা ইনকাম করে নিই, তারপরে হজ করে তওবা করে সব শেষ। কোনো বিড়ির কোম্পানিওয়ালা বিড়ি বিক্রি করে কোটিপতি হয়ে তওবা করে যদি মসজিদ বানায়, আমাদের অবস্থা হয়ে গেছে তেমন, বুঝছেন? মানে আগে হারাম কামাই নিয়ে এলো, তারপরে তার কাছে অপশন তা আছে যে তওবা করে নিলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু এই কোটি টাকার পাহাড়, এটা হারাম টাকার গোড়া, এটারও একটা হক আছে, এটাকেও আপনাকে শুধরাইতে হবে। এই জন্য এই চালাকি করবেন না, এই তৌফিক কিন্তু আল্লাহ সবাইকে দিবে না। ওই 100 জন মানুষকে হত্যা করার পরে তওবা করতে পেরেছিল, তার তৌফিক ভালো ছিল, সে সৌভাগ্যবান যে সে তওবা করে ফিরে আসতে পেরেছিল। কিন্তু ফেরাউন কিন্তু পারেনি, কারণ ফেরাউন তওবা করেছিল সময় 5 হয়ে যাওয়ার পর। 2 ব্যক্তিরই ঘটনা আমাদেরকে জানানো হয়েছে। আমি আর আপনি কার মতো হব? চেষ্টা করব যে আমরা যেন পাপই না করি, বরং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা। আমার অন্তর যদি সামান্য সময় আল্লাহর জিকির থেকে গাফেল হয়েছে মনে হয়েছে, আমি এই কারণে 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করেছি। কিন্তু আমরা সারাদিন কত পাপে লিপ্ত, কিন্তু একবারও বলি না আস্তাগফিরুল্লাহ। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এজন্য আল্লাহ বলেছেন, যাদের অন্যায় হয়ে গেছে তুমি আল্লাহকে স্মরণ করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কারণও বলে দিয়েছেন কেন আমরা পাপীর আল্লাহকে স্মরণ করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, তুমি যদি পাপ নিয়ে বসে আছো, তুমি যদি তোমার রবকে স্মরণ না করো, ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ,
তা তুমি বলো তো দেখে, তোমার এই পাপগুলো আল্লাহ ছাড়া মাফ করবেটা কে আছে তোমার পাপকে মাফ করাইতে পারে? এই জন্য আল্লাহ বলেছে, যেহেতু আল্লাহই ক্ষমাশীল, তুমি আল্লাহকে বলো, তোমার পাপ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতে প্রস্তুত। এই জন্য আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে। যখনই আমাদের ভুল হয়ে যাবে তখনই আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে আসুন, সব থেকে বড় ব্যাপার হলো কেন এই কথাগুলো বলতেছি। কারণ দিন যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মুসলিম সোসাইটি থেকে, ব্যক্তিত্ব থেকে, ঘরগুলো থেকে ইসলাম হারিয়ে যাচ্ছে। মানুষ কেন যেন অন ইসলামিক পশ্চিমাদের কৃষ্টি কালচার, তাদের উৎসব অনুষ্ঠান নিয়ে বেশি মত্ত। ইসলামের বহিরাগত দিকগুলো মানুষ আনন্দের সাথে, স্বাচ্ছন্দ্যের সাথে করে, কিন্তু ধর্মের ব্যাপারগুলো তার মধ্যে একটা সংকীর্ণতার তৈরি হয়ে যায়। সে প্রকাশ্য দাঁড়িয়ে রাখতে লজ্জা বোধ করে, টাকনার উপরে প্যান্ট পরতে তার ইতস্থ, পর্দা করতে তার আপত্তি, বুঝলেন? এগুলো হচ্ছে মুসলিমদের চরিত্র হয়ে গেছে। 5 ওয়াক্ত সালাতে তো তাকে পাওয়া যায় না। এইভাবে একদিন এই দিন এই পৃথিবী থেকে ইসলাম বিদায় নেবে। মানুষগুলো বাকি থাকবে কিন্তু ইসলাম থাকবে না। এই জন্য আমাদের উচিত যতদিন পর্যন্ত আমরা কল্যাণের উপরে থাকতে চাই ততদিন যেন আমরা ইসলাম পালন করি। আমরা যদি ইসলাম পালন করি, আমাদের সন্তান, আমাদের ঘরে ইসলাম টিকে থাকবে। আমরা দায়িত্বশীলরা যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিই, আপনি দেখবেন আপনার নিচে যারা আছে তারা কেউ ইসলাম পালন করবে না। আপনি যারা 5 ওয়াক্ত নামাজ করেন, ঘরের যাদেরকে ডাকেন, আপনি তাদেরকে ডাইকেন না, দেখবেন স্বেচ্ছায় তারা উঠবে না, তাদেরকে শয়তানিভাবে ছেয়ে যায়। নিজের বাচ্চাগুলো দেখবেন ইসলাম পালন করতে চাইবে না, আপনাকে ওকে বাধ্য করতে হবে যে টাকনার উপরে প্যান্ট তোলো, টুপিটা কেন পরলো না, ডান হাতে খাও। এটা বলতে কেন হয় বাপ মাকে? কারণ মানুষের অন্তর হলো এমন, তাকে উপদেশ না দিলে সে বক্র হয়ে যায়। এই জন্য আমাদেরকে উপদেশের উপরে রাখা হয়েছে। প্রত্যেক সপ্তাহে খুতবা কেন শোনানো হয়? যাতে আমাদের অন্তর সোজা থাকে। এই কাজগুলো যদি আমরা ছেড়ে দেই, আমরা আর কোনোদিন ইসলামের উপরে টিকে থাকবো না। কারণ বাতিল খুব জোরসোরে প্রচার প্রসারণায় লিপ্ত। শুধুমাত্র ইসলামের কাজগুলো ধীর গতিতে চলে না, আমাদেরকে এটা বাড়াইতে হবে। এই খুতবার পাশাপাশি আরও দার্সে আপনাদেরকে বসতে হবে, কোরআন নিয়ে বসতে হবে, তাহলে আমরা হয়তো ইসলামের উপরে টিকে থাকতে পারবো। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাকে স্মরণ করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করবে, ওয়াতুজ যাকাত, সময় মতো যাকাত দেবে, ওয়া হুজ্জু, তোমরা হজও করবে, ওয়াতামিরু, তোমরা একের পর এক উমরাও করবে, ওয়াস্তাকিমু, তোমরা ইসলামের উপরে কায়েম থাকো। তাহলে কি হবে? ইস্তাকাম বিকুম, তাহলে তোমাদেরকে দিয়ে পরবর্তীদেরকে ইসলামের উপরে কায়েম রাখা হবে। তার মানে আজকে আপনি যদি নামাজ ছেড়ে দেই, আমাদের সন্তানও ছেড়ে দেবে কালকে, তারপর ওর সন্তানও ছেড়ে দেবে। কিন্তু আমি আর আপনি যদি নামাজের উপরে কায়েম থাকি, ওদেরকে যদি কায়েম রাখতে পারি, ও আর সন্তানকে রাখবে। ওদেরকে কোরআন শেখার জন্য দায়িত্বটা আমাদের, ও তারপরে কোরআন শেখাবে ওর সন্তানদেরকে। আপনি পর্দা করেন, আপনি পর্দা না করলে আপনার মেয়ে পর্দা করবে না, আপনার মেয়ে পর্দা করবে না, পরবর্তী জেনারেশনে পর্দার নামগন্ধ পর্যন্ত নেবে না। আমি বিনা বাড়াবাড়িতে বলতেছি, এমন কিছু মুসলিম পরিবার পরিবেশ সম্পর্কে আমি জানি যেই ঘরে আল্লাহর নাম উচ্চারণ হয় না, প্রয়োজনেই বোধ হয় না। একটা বাচ্চা জানে না রুকু কোনটা, জানেন? একটা 10 বছরের ইংলিশ মিডিয়ামে পড়ে, ও জানে না রুকু কি জিনিস। ওকে যদি বলেন রুকু কোনটা, রুকু করো, পারে না। ও জীবনে শুনেই নাই রুকু কি জিনিস, সেজদা কি জিনিস। আপনার কাছে এটা অবাক লাগে না, কারণ আপনি এটা ফিল করেন না কখন। ঢাকার উন্নত, এই যে আপনাদের পার্শ্ববর্তী যে উন্নত রাষ্ট্র মানে নগরী তৈরি হয়ে যাচ্ছে, বসুন্ধরা, অমুক তমুক, যারা এলিট পার্সেন্ট বলেন, যারা অগাধ টাকার মালিক, আপনি জানেন তাদের ঘরে যারা ইসলাম পালন করে আলহামদুলিল্লাহ, এর ছাড়া যারা ইসলাম পালন করে না, নাম কেউ আসতে মুসলিম, আপনি জানেন তাদের জীবন লাইফটা কীভাবে কাটে, কয়টা বাজে ঘুমায়, কয়টায় উঠে। তাদের ঘরে আল্লাহর নাম চলে না, তাদের পোশাক আশাকে ইসলাম নাই, তাদের ভাষাতে ইসলাম থাকে না, শুধু নাম কেউ আসতে মুসলিম। মরার পরে মুসলিমদের কবরস্থানে তাদেরকে দাফন করতে হয়, তারা এতটাই জানে, কিন্তু তাদের ব্যক্তিত্বের মধ্যে ইসলাম নাই। তাহলে আমরা যারা এমন নই, আমাদের যাদের ঘরে মোটামুটি ইসলাম পালন করা হচ্ছে, আপনি এটাকে শক্ত করে ধারণ করেন। কারণ রাসূল বলেছেন, ইস্তাকিমু, তোমরা এটাকে শক্ত করে ধরো, ফায়ুস্তাকাম বিকুম, তাহলে তুমি যদি চাও তোমার ঘরের এই ইসলামটা, এই জেনারেশনটা টিকে থাকুক, তাহলে তোমার দ্বারা ইসলাম পালনকারী হইতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াজুনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম, আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে পুতুল পূজা থেকে বাঁচিয়ে রেখো। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে নামাজি বানাও। কেন তিনি এইভাবে দোয়া করতেন? কারণ ইসলামটা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটা আমার পরিবার পর্যন্ত নিতে হবে এবং চেষ্টা করতে হবে যেটা বহাল থাকে।
আর আমি আর আপনি যদি শিথিল হয়ে যাই, আমি আর আপনি যদি দাঁড়িয়ে ফেলে দিই, আমি আর আপনি যদি সিগারেট, জর্দা, পানের সাথে জড়িত থাকি, আপনি কি করে এটা আশা করতে পারেন যে আপনার সন্তান তা থেকে মুক্ত থাকবে? কখনো হইতে পারে না। এই জন্য আমাদের গার্জিয়ান যারা আছি তারা অন্তত আমাদেরকে ইসলামটাকে পালন করতে হবে, ইসলাম টিকে থাকে সেই পরিবেশ গড়তে হবে, সেই সমাজ গড়তে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। কথা যখন এই পর্যন্ত চলে আসছে, সেটার জন্য আমরা সর্বশেষ পয়েন্ট যেটা উল্লেখ করব সেটা হচ্ছে, যারা আমরা ইসলাম পালন করি অনেক সময় আমরা অধৈর্য হয়ে যাই, আমরা অনেক সময় ব্যথিত হয়ে যাই। কষ্ট করে গেলে নামাজ পড়তে ভালো লাগে না, মনে হচ্ছে যে হালালের উপরে টিকে থাকাটা লাইফ আর চলবে না, আমরা অধৈর্য হয়ে যাই, আবার হারামের দিকে মুখ ঘুরে যায়। তাদের জন্য এই পয়েন্টটা, সেটা কি জানেন? না, এটা হইলে চলবে না। আমরা যদি কৃতকার্য হতে চাই, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হতে বলেছে। সবর করা, ধৈর্য ধারণ করা, এটা এতটা জরুরি। আমরা তো সাধারণত ধৈর্য ধারণ করা বুঝি বিপদে পড়লে কাউকে আমরা বলি যে ধৈর্য ধারণ করো, কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলামের উপরে ধৈর্য ধারণ করা। যারা আজকে অমুসলিম রাষ্ট্রগুলোতে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মুসলিমরা যেখানে গরু জবাহ করার কারণে মানুষকে জবাহ করে দেওয়া হয়, সেখানে ইসলামের উপরে থাকা এটা কতটা ধৈর্যের প্রমাণ আপনি মনে করেন? এটা কি তার ওই বিপদে পড়া ধৈর্যের মতো? ইমানকে বাঁচানোর ধৈর্য এটা হচ্ছে সূর্য লেভেলের ধৈর্য, যে নবীরা করতেন, একবার প্রথম শ্রেণীর মানুষরা করেছেন। সূরা বুরুজে যাদের কথা বলা হয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারা যদি অধৈর্য হয়ে যেত আমাদের মতো, তাহলে তারা ঈমান হারা হয়ে মরত। আমাদেরকে ওই রকমের ধৈর্য ধরতে হবে ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ আমাদের উপরে এখনো এমন কোনো পেরেশানি আসে নাই পার্শ্ববর্তী রাষ্ট্রের মতো যে আমাদেরকে নামাজের মাধ্যমে এসে কেউ পিটাবে, কিন্তু আমরা এত নিরাপত্তা পাওয়ার পরেও আমরা নামাজ পড়ি না। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বড় ব্যর্থতা। না, আমাদেরকে উচিত ইসলামের এই দিকগুলোকে মূল্যায়ন করা। এই নিরাপত্তা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জাতির কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। আল্লাহ যদি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়, তখন আমি আর আপনি কিন্তু যেই শান্তির স্বপ্ন দেখতেছেন, এই শান্তির স্বপ্ন কিন্তু দেখা বাস্তবায়ন হবে না। শান্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন কোনো জাতিকে টিকে রাখতে চায় ততটা। এই জন্য আল্লাহ যেহেতু আমাদেরকে নিরাপত্তায় রেখেছেন, আল্লাহর গোলামের মাধ্যমে, আল্লাহকে বলার মাধ্যমে সেটা কত স্থায়ী করা যায়, আমাদেরকে সেই পথ গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ বলছেন, ওয়াইন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, বরং এটা আল্লাহ এলান করে বলেছেন, ওয়াইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যেটা আপনি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে তোমার রব এটা এলান করে তোমাদেরকে বলছেন যে যদি তোমরা শুকরগুজার বান্দা হও, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। তাহলে আপনি যদি মনে করেন বাংলার জমিনের মুসলিমরা নিরাপত্তার সাথে আছে, তাহলে আপনি শুকরগুজার হন, তাহলে নিরাপত্তা আল্লাহ বাড়িয়ে দিবে। আপনি আর আমি যদি সচ্ছল হয়ে থাকি, ঘরে যদি কোনো খাদ্যের ঘাটতি না থেকে থাকে, তাহলে আপনি শুকরগুজার বান্দা হন। এই নিয়ামত আল্লাহ আরো লং টাইম আমাদেরকে ভোগ করার তৌফিক দেবে। আপনি আর আমি যদি বড় ধরনের কোনো অসুস্থতায় না থেকে থাকি, যদি সুস্থ থেকে থাকি, তাহলে শুকরগুজার বান্দা হন, তাহলে আল্লাহ এই সুস্থতা বহাল রাখবেন। কিন্তু আপনি সুস্থ থাকা সত্ত্বে যদি আল্লাহর নামাজ না পড়েন, একটা সময় তো আমাদের কাছ থেকে আল্লাহ এটা ছিনিয়ে নেবে, তখন চাইলেই বা কী হবে? এই জন্য আমার মনে হয় আমাদেরকে ইসলামের উপরে জমে যেতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে স্থির রাখুন ইসলামের উপরে, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো ধৈর্যের 3টা রূপ আছে। একটা রূপ হচ্ছে আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। দ্বিতীয় রূপ হচ্ছে আস-সাবরু আম মা'সিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি করার থেকে ধৈর্য ধারণ করা। মানে আমার এখন লোভ বা খায়সাত জেগে গেছে, আমার এখন সামনে একটা হারাম কোনো ইনকাম, বড় মাপের ইনকাম হয়ে যাবে। আল্লাহ বলেছেন না, এটাতে জড়ানোর চেয়ে তোমাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। মানে পাপ কাজে না লিপ্ত হওয়ার ধৈর্য এটা লাগবে, যেটা আজকে আমাদের অধিকাংশ মানুষের মধ্যে নাই। কারণ আমরা অধৈর্য বিদেই তো আমরা পাপ করি, আমরা অধৈর্য বিদেই আমরা মিথ্যা বলি, অন্যেরটা কোনোভাবে খেয়ে ফেলতেছি। আমরা অধৈর্য বিদায়ী তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 5 ওয়াক্ত সালাত পড়তে পারি না, আমাদের মধ্যে ঘাটতি আছে। আর 3 নম্বরটা ছিল আস-সাবরু আলা মা কদ্দারাল্লাহু মিনাল মাসাইব, আল্লাহ যে মুসিবত দেয় তাহলে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। এটা আমরা সবাই বুঝি যে মুসিবতে ধৈর্য ধারণ করতে হয়, কিন্তু আল্লাহর দিনের ক্ষেত্রে ধৈর্য লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে ধৈর্য লাগে, এই কথাটা আমরা খুব কম মানুষ শিখেছি বা বুঝে থাকি। অথচ আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে বলেছেন। নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলতেন। আল্লাহ বলেছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আল্লাহ হচ্ছেন আকাশ জমিন এবং এর মাঝে যা আছে সব কিছুর রব। তারপর আল্লাহ বলেছেন, ফা'বুদুহু, তোমরা তার ইবাদত করো, ওয়াস্তাবির, এবং এই ইবাদতের উপরে তোমরা স্থির থাকো। আল্লাহ আমাদেরকে এখানে ধৈর্য ধারণ করতে বলেছেন, ইবাদতের উপরে স্থির থাকতে বলেছেন।
মাঝে মাঝে ইবাদত মাঝে মাঝে ছেড়ে দিলেন, ভালো লাগলে নামাজ পড়লেন, নালে ছেড়ে দিলেন, এমন না। আমি আর আপনি আল্লাহর বান্দা, ভালো থাকলেও বান্দা, খারাপ থাকলেও বান্দা, অভাবে থাকলেও বান্দা, সচ্ছলতা থাকলেও বান্দা। আমাদেরকে বন্দুকের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত, এটা ছিল সূরা মারিয়ামের 65 নম্বর আয়াত, আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা তাতে বলেছেন ওয়ামুর আহলাকা বিস-সালাহ, নবীদেরকে বলেছেন যে তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও। কি বলেছেন? ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াস্তাবির আলাইহা, তুমি নিজেও এর উপরে প্রতিষ্ঠিত থাকো। নিজেকেও, তুমি নিজে যেমন পরিবারকে নামাজ পড়াইবা, তার আগে তুমি নিজেকে নামাজি বানাও। আল্লাহ এখানে আমাদেরকে নামাজের উপরে স্থির থাকতে বলেছেন। এটা হচ্ছে ধৈর্য। শুধু নামাজের ক্ষেত্রে এটা না, এটা ব্যক্তি জীবনে মানে আল্লাহর বিধানের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি সূরা ইনসান 24 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ফাসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তুতি মিনহুম আসিমান আও কাফুরা, তুমি আল্লাহর বিধানের উপরে ধৈর্য ধারণ করো, তুমি ওই পাপীদের মতো কাফেরদের মতো পথ অনুসরণ করো না, তাদের পথ দিকে যেও না। আমাদেরকে ইসলামের উপরে টিকে থাকতে বলার আদেশ করা হয়েছে। এই জন্য সর্বোপরি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা প্রত্যাশা করি, আল্লাহ আমাদের যাদেরকে ইসলাম দিয়েছেন, আল্লাহ আমরা যেন ইসলামের উপরে ধৈর্য ধারণ করতে পারি, তোমার ইবাদতের উপরে যেন টিকে থাকতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। সর্বশেষ মেসেজ যেটা থাকবে আমাদের যুবক ভাইদের জন্য, যারা অধিকাংশ সময় নেটে থাকেন এবং আমরা যারা আছি সমাজে বিচার আচারে বা যারা বিভিন্ন দায়িত্বশীল, আল্লাহ আমাদেরকে বলেছেন তুমি জমিনের ফাসাদকারী হইও না। আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন, এই ইসলাম পাওয়ার পরে তুমি আর ফাসাদকারী হইও না, আল্লাহ আমাদেরকে নিষেধ করেছে। কোরআনে এই মর্মে একটি আয়াত আছে, আল্লাহ বলেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, সংশোধন হয়ে যাওয়ার পরে তুমি এই জমিনে ফাসাদকারী হইও না। কিভাবে ধরেন, আপনাদের সমাজটা ভালো ছিল, সবাই নামাজ ছিল, বেপরদা কেউ ছিল না, একটা শৃঙ্খলা ছিল। হঠাৎ করে একজন পয়সাওয়ালা ব্যক্তি তিনি তার বিয়ে শাদীর মধ্যে বা অনুষ্ঠানে একটা ট্যাক্সিডের আয়োজন করলো, অথচ এই সমাজে গান বাজনার প্রচলন ছিল। সে নিজে প্রকাশ্যে সিগারেট খাওয়া শুরু করলো, সে এমন একটা রেস্টুরেন্ট করেছে সেখানে বেহায়াপনার আশ্রয় হয়েছে, বা একটা ক্রাম বোর্ডের আড্ডাখানা করেছে। এটা হচ্ছে ফাসাদ। এই সমাজ এখন ধ্বংসের দিকে যাবে। তেমনি ফাসাদ হচ্ছে নেটের মধ্যে। আমরা মুসলিমরা ধর্ম প্রচার করি না, কিন্তু একটা উলঙ্গ ভিডিও আপনি প্রচার করতেছেন, কে গোল দিল না, কে কি করলো, কোন দেশের পতাকা কার সাথে খেলায় যে আপনি শেয়ার করতেছেন, এগুলো হচ্ছে ফাসাদ। উপরন্ত ধর্মের বিপরীতে গিয়ে নগ্নতা, এগুলো হচ্ছে ফাসাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের কাছ থেকে কোনোদিন এটা আশা করে না যে তুমি ইসলামের বিপক্ষে কাজ করো এবং এগুলোকে তুমি ছড়াও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো চায়নি। এজন্য আমাদেরকে নিষেধ করেছে, আমাদেরকে এই জন্য বাঁচতে হবে। আর সব থেকে বড় ব্যাপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যারা তওবা করে ইসলামে ফিরে এসেছেন, আপনার আমার উচিত অতীত জীবনে ফিরে না যাওয়া, ওই পাপের জীবন আর বেছে নেওয়া উচিত না। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঈমানের স্বাদ পাবে তারা কারা? বলেছেন সালাসাতুন মান কুন্না ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মাঝে 3টা গুণ থাকবে তার মধ্যে ঈমানের স্বাদ জেগে যাবে বা সেই ঈমানের স্বাদ পাবে। তার একটা ছিল যে আই ইয়াকরাহ আই ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহ আই ইউকযাফা ফিন নার। একজন ব্যক্তিকে যদি আগুনের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলা হয় যে তুমি এখানে পা দিতে পছন্দ করো, একটা মানুষ কোনোদিন জেনে শুনে আগুনে পা দিতে পছন্দ করে না। তাহলে তার সামনে তার অতীত রয়ে গেছে। আগে সে কোন স্টাইলের ছিল, গান বাজনা করতো না, সিগারেট বিড়ি খেত না, নেশাখোর ছিল না, হত্যাকারী ছিল, জেনাকারী ছিল। তাকে তারও সেই অতীত লাইফে আর ফিরে যাওয়াটা উচিত না। যে এটাকে ঘৃণা করে, রাসূল বলেছেন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এই লেভেলের ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা যা করেছি আল্লাহ যেন আমাদের সেই ইবাদতগুলোকে কবুল করুন, আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর।